চলুন আজ আমরা সেই অবিশ্বাস্য গল্পটাতেই ডুব দেব। ভাবা যায় মাত্র একটা লাইন, আর তাতেই যেন নবী ইব্রাহিমের পুরো জীবন দর্শনটা ধরা আছে। প্রশ্ন বা দ্বিধা ছাড়াই কেবল নিঃশর্ত আত্মসমর্পণ। কিন্তু তিনি কিভাবে এমন এক অবিচল বিশ্বাসের জায়গায় পৌঁছালেন, এর পেছনেও আছে লম্বা এক ইতিহাস। আসলে সেই চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি হওয়ার অনেক আগে থেকেই নবী ইব্রাহিমের বিশ্বাসকে নানাভাবে পরীক্ষা করা হয়েছে। তার জীবনের শুরুর দিককার সেই পরীক্ষাগুলোই আসলে তাকে ভবিষ্যতের সেই সবচেয়ে বড় পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলেছিল। এগুলো শুধু একটার পর একটা পরীক্ষা ছিল না, এগুলো ছিল তার বিশ্বাসের ভিত গড়ে তোলার এক একটা ধাপ। ভাবুন তো, যখন রাজা নমরুদ তাকে আগুনে ফেলে দিলেন, তিনি অবিচল। যখন নিজের বাবা তাকে বাড়ি থেকে বের করে দিলেন, তখনও তিনি আল্লাহর উপর বিশ্বাস হারাননি। এই প্রত্যেকটা ঘটনাই ছিল তার ধৈর্য আর আনুগত্যের প্রমাণ। তো এরপর ইব্রাহিমের জীবনের গল্পটা মোড় নেয় আরেক দিকে। বহু বছর অপেক্ষার পর পাওয়া এক আশীর্বাদের পরপরই আসে আরেকটা কঠিন ঐশ্বরিক নির্দেশ। আর এবারের পরীক্ষাটা ছিল আগেরগুলোর চেয়েও অনেক বেশি হৃদয় বিদারক। একবার ভাবুন তো, ৮৪ বছর বয়সী একটা সন্তান, বছরের পর বছর ধরে করা প্রার্থনার ফল। একজন বাবার কাছে সেই সন্তানের চেয়ে প্রিয় আর কীই বা হতে পারে, তাই না? এই গভীর ভালোবাসাটাই কিন্তু পরের কঠিন পরীক্ষার প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল। ভাবুন তো সেই নির্দেশের কথা, যে সন্তানকে এত বছর পর পেলেন, তাকে আর তার মাকে নিয়ে যেতে হবে এমন এক জায়গায় যেখানে কিচ্ছু নেই, ধু ধু মরুভূমি, না আছে পানি, না আছে কোনো মানুষ। এটাই ছিল ভবিষ্যৎ মক্কার জায়গা, কিন্তু তখন এটা ছিল একেবারেই জনমানবহীন একটা প্রান্তর। হাজেরা তো একজন মা, একজন স্ত্রী, তার মনে প্রশ্ন আসবেই, সেটাই তো স্বাভাবিক। স্বামীর পিছু পিছু যেতে যেতে তিনি শুধু জানতে চাইছিলেন, আমরা এখানে বাঁচব কিভাবে? এ তো নিশ্চিত মৃত্যু। কিন্তু যেই মুহূর্তে তিনি বুঝলেন যে এটা কোনো সাধারণ নির্দেশ নয়, এটা স্বয়ং আল্লাহর আদেশ, তার সব প্রশ্ন, সব ভয় যেন এক মুহূর্তেই উধাও হয়ে গেল। তার মুখ থেকে বেরিয়ে এলো এক অবিশ্বাস্য বিশ্বাসের কথা। তিনি বললেন, তাহলে যান, আমার প্রভু আমাদের দেখবেন। তো ইব্রাহিম চলে গেলেন। এখন হাজেরা একা, সাথে তার ছোট শিশু ইসমাইল। সঙ্গে থাকা সামান্য পানীয় শেষ, চারদিকে শুধু মাইলের পর মাইল মরুভূমি। কি করবেন তিনি এখন? একজন মা হিসেবে তিনি যা করতে পারতেন ঠিক তাই করলেন। পাগলের মতো ছুটতে লাগলেন পানির খোঁজে। একবার সাফা পাহাড়ে তো আরেকবার মারওয়া পাহাড়ে। একবার, দুইবার, না ৭-৭ বার তিনি এই দুই পাহাড়ের মধ্যে ছোটাছুটি করলেন, শুধু এক ফোঁটা পানির জন্য। আর ঠিক যখন মনে হচ্ছিল সব আশা শেষ, যখন তিনি পুরোপুরি ক্লান্ত, তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। দেখলেন তার শিশু সন্তান ইসমাইলের পায়ের গোড়ালির কাছ থেকে মাটির নিচ থেকে পানি বেরোচ্ছে। এই ঝর্ণাই হল বিখ্যাত জমজম কূপ। আর এই একটা ঝর্ণাই কিন্তু সব বদলে দিল। এই জমজম কূপের জন্যই একটা কাফেলা সেখানে থামল, তারপর আরেকটা, আর দেখতে দেখতে সেই জনমানবহীন মরুভূমি একসময় হয়ে উঠল একটা ব্যস্ত জনপদ। হ্যাঁ, এভাবেই গোড়াপত্তন হয়েছিল ভবিষ্যতের মক্কা নগরীর। আচ্ছা, বেশ কয়েক বছর কেটে গেল। ইসমাইল এখন ছোট থেকে বড় হচ্ছে, বাবার সাথে ছোটাছুটি করার বয়স তার। আর ঠিক এমনই এক সময়ে নবী ইব্রাহিমের জীবনে এলো সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন পরীক্ষাটা। একই স্বপ্ন, পরপর ৩ রাত। স্বপ্নে তিনি দেখছেন তাকে তার সবচেয়ে প্রিয় জিনিসটা কোরবানি দিতে হবে। নবী ইব্রাহিম বুঝতে পারলেন এর অর্থ কি। তার সবচেয়ে প্রিয়, সে তো তার ছেলে ইসমাইল। এর চেয়ে কঠিন উপলব্ধি আর কি হতে পারে? কিন্তু দেখুন, তিনি কিন্তু হুট করে কিছু করলেন না। তিনি তার ছেলের কাছে গেলেন, খুব শান্তভাবে তাকে স্বপ্নের কথা বললেন, আর তারপর জিজ্ঞেস করলেন, বলো বাবা, তুমি কি মনে করো? এটা বাবা ছেলের সম্পর্কের এক নিরাবিত উদাহরণ। ইসমাইলের উত্তরটা শুনুন। কোনো অভিযোগ নেই, কোনো ভয় নেই, বরং কি শান্ত আর দৃঢ়ভাবে তিনি বাবাকে বললেন, বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। বাবার মতোই ছেলের বিশ্বাস ছিল অটল।
শুধু তাই না, তিনি তার বাবাকে কয়েকটা অনুরোধও করলেন, যেন তার বাবার কাজটা সহজ হয়, যেন তার মা কষ্ট না পান। ভাবা যায়, জীবনের শেষ মুহূর্তেও তিনি নিজের চেয়ে বেশি ভাবছেন তার বাবা মায়ের কথা। তো গল্পের সবচেয়ে কঠিন মুহূর্তটা চলে এলো। বাবা তার ছেলেকে নিয়ে কোরবানির জন্য প্রস্তুত। চারদিকে যেন সময় থমকে গেছে। এক বাবা তার নিজের সন্তানকে কোরবানি দিতে চলেছেন। এর চেয়ে ভারী দৃশ্য আর কি হতে পারে? আর ঠিক সেই শেষ মুহূর্তে যখন ইব্রাহিম তার কাজটা করতে যাবেন, তখনই আসমান থেকে আওয়াজ এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যি করে দেখিয়েছ। পরীক্ষা শেষ হয়ে গেছিল। ইব্রাহিম আর ইসমাইল দুজনেই পরীক্ষায় পাশ করেছেন। তাদের আনুগত্যের পুরস্কার হিসেবে আল্লাহ স্বর্গ থেকে একটা পশু পাঠিয়ে দিলেন। নবী ইব্রাহিমের সেই অকল্পনীয় ত্যাগ আর আল্লাহর প্রতি তার নিঃশর্ত আনুগত্যকে স্মরণ করতেই কিন্তু আজকের এই কুরবানি। সারা বিশ্বের কোটি কোটি মুসলিম প্রতি বছর এই দিনটা পালন করে। আর এই কোরবানির সবচেয়ে সুন্দর দিকটা হলো এর ভাগাভাগির ঐতিহ্য। কোরবানির মাংসের একটা অংশ যায় গরিব দুঃখীদের কাছে, একটা অংশ আত্মীয় প্রতিবেশীদের জন্য, আর বাকিটা নিজের পরিবারের জন্য। মানে এই ত্যাগের আনন্দটা সবাই মিলে ভাগ করে নেওয়া হয়। হাজার হাজার বছর আগের এই গল্প, কিন্তু আজও এটা আমাদের কত কিছু শেখায়, তাই না? শেখায় বিশ্বাস কাকে বলে, আত্মসমর্পণ কি, আর ত্যাগের আসল অর্থটাই বা কি। এই প্রশ্নগুলো নিয়ে আজকের মতো শেষ করছি।